বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মোহাম্মদ ইকবাল আলম চৌধুরী। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা আজ সকাল 7:30টায় শেষ হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে 299 সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত করেছে ইসি। সংসদ নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে মোট প্রার্থী 2034 জন, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী 275 জন। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অর্পিত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। ভোটারগণ যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবির অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। তিনি গতকাল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্পে স্থানীয় সিভিল প্রশাসন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার প্রতিনিধিদের সাথে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। মহাপরিচালক বলেন, সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বোপরি জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকবে। নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স, র্যাপিড অ্যাকশন টিম, বিশেষায়িত K9 ডগ স্কোয়াড ইউনিট, ড্রোন এবং বডি অন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, র্যাব, পুলিশ সহ অন্যান্য দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং বিজিবি যশোর রিজিয়ন ও খুলনা সেক্টরের অধীনস্থ অফিসারবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বিজিবি মহাপরিচালক সরকারি মহসিন ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা গতকাল সাতক্ষীরা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপলক্ষে সকলের সহযোগিতা কামনা করা হয়। খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক এতে প্রধান অতিথি ছিলেন। পুলিশ সুপার আরিফিন জুয়েলের সভাপতিত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণের সময় উপস্থিত ছিলেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গতকাল বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক এতে প্রধান অতিথি ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনকালীন বিভিন্ন চ্যালেঞ্জ, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের প্রতিবন্ধকতা এবং গণভোট সংশ্লিষ্ট সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরা হয়। এছাড়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়া সাংবাদিকগণের সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের নগর ভবনের ডিআইজেড মিলনায়তনে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম অব্যাহত রাখতে কেসিসি এবং এনজিও সংস্থা অ্যাডামস ও বাপসার মধ্যে গতকাল এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসক মোহাম্মদ মুক্তার আহমেদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। কেসিসির প্রশাসক এবং পার্টনার সংস্থাদ্বয় নির্বাহী পরিচালকগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ ও কেসিসির যৌথ অর্থায়নে এই প্রকল্পের মাধ্যমে নগরীর নির্দিষ্ট 2টি এলাকায় বর্তমানে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল IQAC এর উদ্যোগে হিট ATF সাব প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক এক কর্মশালা গতকাল বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর একাডেমিক ভবনের URP লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি এবং উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুনার রশিদ খান এতে বিশেষ অতিথি ছিলেন। কর্মশালায় উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় গবেষণার পরিধি বৃদ্ধি ও আধুনিক ল্যাব স্থাপনে হিট প্রকল্পের ইতিবাচক গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া কর্মশালার অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড ATF এবং সাব প্রজেক্ট প্রপোজাল SPP তৈরিতে খুঁটিনাটি ও প্রায়োগিক দিক সম্পর্কে ধারণা লাভ করেন। IQAC-র পরিচালক প্রফেসর ড মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত পরিচালক প্রফেসর ড SM তৌহিদুর রহমান এবং রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল ইসলাম সিদ্দিকী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরিচালিত ওপেন স্কুলের অধীন SSC প্রোগ্রামের চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক ও সুধীজনদের এক মতবিনিময় সভা গতকাল যশোর উপশহর বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। ইনস্টিটিউটের প্রধান শিক্ষকের সভাপতিত্বে স্কুল শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ভলিবল। খুলনা বিশ্ববিদ্যালয়ের 11তম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় গতকাল বালক বিভাগে রসায়ন ডিসিপ্লিন 2-0 সেটে অর্থনীতি ডিসিপ্লিনকে এবং বালিকা বিভাগে বাংলা ডিসিপ্লিন 2-0 সেটে প্রিন্ট মেকিং ডিসিপ্লিনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।